রাধে রাধে। আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা একাদশী কেন করব, একাদশীর মাহাত্ম্যই বা কী, এই একাদশী নিয়ে আপনাদেরকে একটা গল্প বলি চলুন। একদিন নারায়ণ ভ্রমণ করতে করতে এলেন যমরাজের কাছে। যমরাজ হলেন সূর্যদেবের পুত্র এবং নারায়ণের ভক্ত। তো নারায়ণের আগমন দেখে যমরাজ খুব খুশি হলেন। তিনি আনন্দে ভগবানের নামগান করতে লাগলেন। এমন সময় নারায়ণ কান্নার আওয়াজ শুনতে পেলেন। কোথা থেকে যেন আর্তনাদ ভেসে আসছে। তিনি যমরাজকে জিজ্ঞাসা করলেন, যমরাজ, কোথা থেকে এত আর্তনাদ আসছে? যমরাজ বললেন, প্রভু, মর্তে যারা পাপ করেছে তারা নরকে দণ্ড ভোগ করছে। ভগবান মনে মনে ভাবলেন, এরা তো সব আমারই সৃষ্টি করা জীব, এদের এত কষ্ট আমাকে ভীষণ বিচলিত করে তুলেছে। তখন তিনি তার শরীর থেকে এক নারীকে সৃষ্টি করলেন, যার নাম দিলেন একাদশী। ভগবান বললেন, মর্তে যারা একাদশী ব্রত পালন করবে তারা সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। মর্তে শুরু হলো একাদশী ব্রত। আস্তে আস্তে মানুষ পাপ কার্য করা বন্ধ করে দিল। এরপর হঠাৎ একদিন পাপপুরুষ এলেন ভগবানের দর্শনে। পাপপুরুষের সর্বাঙ্গ পাপ দ্বারা সৃষ্ট। তাকে দেখে ভগবান বললেন, কি হয়েছে পাপপুরুষ? তোমাকে দেখে এরকম লাগছে কেন? জীর্ণ শীর্ণ শরীর তোমার, এরকম হওয়ার কারণ কি? উত্তরে পাপপুরুষ জানায়, প্রভু, যেদিন থেকে আপনি মর্তে একাদশী ব্রত করার আদেশ দিয়েছেন সেদিন থেকে মর্তবাসী তো আর পাপ কার্য করছে না, সেই জন্য আমার এই অবস্থা। আমাকে বাঁচান প্রভু, কিছু একটা উপায় বলুন। পাপপুরুষের মুখে এরকম কথা শুনে ভগবানের খুব দয়া হলো। তিনি বললেন, ঠিক আছে, প্রত্যেক একাদশীতে তুমি 6টি শস্যে প্রবেশ করবে। যে ব্যক্তি একাদশীর দিনে অন্ন গ্রহণ করবে সে পাপ গ্রহণ করবে, অর্থাৎ তার পাপ হবে। এই কথা শুনে পাপপুরুষ আনন্দ মনে ফিরে গেলেন। এখন কথা হলো, কি সেই 6টি শস্য? সেগুলি হলো চাল, ডাল, গম, যব বা ভুট্টা, তিল এবং সর্ষে। একাদশীর দিনে এই 6টি শস্য বর্জনীয়। চলুন বন্ধুরা, আমরা সবাই নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করি এবং পাপমুক্ত হই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানান, আমি নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেব। রাধে রাধে।